আপনাদের থিমটা সম্বন্ধে একটু বলুন। এবছরে আমাদের যে ভাবনা, শিল্পী প্রশান্ত পাল আমাদের এই যে পুজো মণ্ডপ উপস্থাপিত করেছে হচ্ছে এভাবেও উৎসব হয়। বিশেষ করে এই উৎসবটা হচ্ছে দক্ষিণ ভারতীয় উৎসব, কিন্তু পার্টিকুলার কোনো একটা ফেস্টিভ্যালকে দক্ষিণ ভারতের না, দক্ষিণ ভারতের অনেকগুলো পপুলার ফেস্টিভ্যাল আছে, সেগুলোই শিল্পী তার নিজস্ব আঙ্গিকে আমাদের এখানে উপস্থাপিত করেছে। যেমন মণ্ডপের মেন আকর্ষণ হচ্ছে, আপনি আমাদের পুজো যে মণ্ডপটা রয়েছে, মেন যে মণ্ডপটা ঠাকুরের জায়গাটা, সেটা হচ্ছে প্রায় 20 থেকে 22,000 ফুলের কাজ হচ্ছে। এর সঙ্গেও আমাদের শিল্পী যে সমস্ত উপকরণগুলো এখানে ইউজ করা হচ্ছে সবই অভিনব। অনেক কিছু এখানে ইউটিলাইজ করা হবে, যেরকম আপনার হাড়ির মধ্যে পেন্টিং করে খড় থাকবে, একটা চালা থাকবে, মাটির কিছু কাজ থাকবে, তারপরে কিছু আমাদের যে বিভিন্ন বেশে যারা আদিবাসী বা সাউথ ইন্ডিয়ানরা তারা সেজে নৃত্য করছে সেগুলো থাকবে, এবং পুরোটাই খুব কালারফুল থাকবে। এবং সারা কলকাতা, গত বছর তো আমরা সারা কলকাতার বুকে উল্টোডাঙা সংগ্রামী যথেষ্ট নাম অর্জন করেছে। আশা করছি এবছর সমস্ত কিছু ছাপিয়ে যাবে। এই যে এরকম একটা থিম, দক্ষিণের উৎসব, দক্ষিণ ভারতের উৎসব, কি বোঝাতে চাইছেন দর্শককে বা দর্শকদের কি বার্তা দেবেন? দর্শকদের কাছে এইটুকুই বলবার আছে, দক্ষিণ ভারতীয় উৎসব হলে দক্ষিণ ভারতীয় উৎসবটাকে পুজোর আঙ্গিকে কিভাবে সাজানো যায় বা দক্ষিণ ভারতীয় উৎসবটাকে কি করে পুজোর মধ্যে মেলানো যায়, এই জিনিসটাই এবার আমাদের উপস্থাপনা। এবং আশা করছি এই অভিনবত্ব এবং নতুনত্ব জিনিসটা দেখতে সকল মানুষ আসবে। বাংলার সবচেয়ে বড় উৎসব শারদোৎসব, আর এই শারদোৎসবকে কেন্দ্র করে দক্ষিণ ভারতের উৎসবকে তুলে ধরা শহরবাসীর কাছে মূল উদ্দেশ্য, আর তারই প্রস্তুতি সেরে নিতে ব্যস্ত উল্টোডাঙা সংগ্রামী। ক্যামেরায় সুজিত নস্করের সঙ্গে মুনমুন চক্রবর্তী, ইমেজ কলকাতা।